Assalamu alaikum, my dear students. Hope you are fine. I am also fine by the grace of the Almighty Allah. Let us get started today's lesson. What is waiting for us? Yes, dear learners, our today's lesson is writing about, what can you say? Writing about a bar chart. That means in your English first paper syllabus you have 10 marks on writing or describing a graph or chart. That means a graph or chart will be in question and you are to write the summary or the description of this chart or graph in your own language. You will write the information available in the chart. You will draw a conclusion of the chart by telling various types of things that are described in the chart. So this is our target, to learn how to write or how to describe a bar chart. By the end of this lesson, you will be able to say and write what the chart shows and the time period. That means you will be able to describe what the chart shows, what can you see in the chart, and the time period mentioned in the chart. অর্থাৎ এই লেসনটি শেষ করার পরে তোমরা এই কোন চার্ট ডেসক্রাইব করার ক্ষেত্রে সেখানে কি কি তথ্য দেয়া আছে, পাশাপাশি সেখানে যে টাইম পিরিয়ডটা আছে সেগুলো সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে। You can also describe the changes as precisely as you can, or can use data and number from the chart. অর্থাৎ তুমি ডেসক্রাইব বর্ণনা করতে পারবে কি পরিবর্তনগুলো হলো, অর্থাৎ কখন কি ছিল, পরবর্তীতে কি পরিবর্তন হলো, সেগুলো খুব যথার্থভাবে, প্রিসাইসলি মানে যথার্থভাবে, সূক্ষ্মভাবে তুমি বর্ণনা করতে পারবে। ইউ ক্যান অলসো ইউজ ডেটা অ্যান্ড নাম্বার ফ্রম দ্য চার্ট। চার্টে যে তথ্য বা উপাত্ত বা যে সংখ্যা দেয়া আছে সেগুলো তুমি সুন্দরভাবে ব্যবহার করতে পারবে ইন ইউর রাইটিং। কম্পেয়ার দ্য ইনফরমেশন, অর্থাৎ এখানে ইনফরমেশনগুলোর, তথ্যগুলোর, ডেটাগুলোর কম্পেয়ার করতে পারবে, তুলনামূলক করতে পারবে। সেটা কি বাড়ছে, সেটা কি কমছে, সেটা কি একই আছে, সেটা কি খুব বেশি বেড়েছে, সেটা কি খুব কম কমেছে, অর্থাৎ এই যে কম্পারিজন সেটা তুমি লিখতে পারবে। কনক্লুড বাই সেইং হোয়াট দ্য মেইন ট্রেন্ডস অর চেঞ্জেস, অর্থাৎ ট্রেন্ডস মানে প্রবণতা, চেঞ্জ মানে পরিবর্তন। তুমি কনক্লুড করতে পারবে, শেষ করতে পারবে বর্ণনা কি উল্লেখ করে। কি উল্লেখ করবে? হাউ ইট ইজ চেঞ্জিং, অর্থাৎ হোয়াট ইজ দ্য ট্রেন্ড অফ চেঞ্জিং, অর্থাৎ চেঞ্জ যে হচ্ছে সেটা ট্রেন্ডটা কি, সেটা প্রবণতা কি। ইজ ইট চেঞ্জিং টু ফাস্ট, ইজ ইট চেঞ্জিং স্টেডিলি, ইজ ইট নট গেটিং চেঞ্জড, অর্থাৎ কোনো পরিবর্তন হচ্ছে না, খুব স্মুথলি পরিবর্তন হচ্ছে, হঠাৎ পরিবর্তন হচ্ছে। তার মানে হচ্ছে এই যে আমরা প্রবণতাগুলো সেটা সম্পর্কে লিখতে পারবো। You can also describe the same graph or chart of their own, অর্থাৎ আমরা আজকে একটি ডেসক্রাইব করা শিখবো, এরপর তুমি নিজে থেকে গ্রাফ or chart ডেসক্রাইব করতে পারবে। So let's try if we can. ফলো করি, সেটার আগে খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানবো, এরপর আমরা সেই জানাকে কাজে লাগিয়ে এটার সম্পর্কে লিখব এবং এটা লেখা শেখার মাধ্যমে অন্যগুলো সম্পর্কে আমি ধারণা পাবো। দ্যাট মিন্স হোয়াট উইল বি ফোকাসিং থিংস, অর্থাৎ এখানে কোন জিনিসগুলোর উপর আমার বেশি নজর দিতে হবে, কোন জিনিসগুলো আমাকে এখানে গ্রিপ করতে হবে। সো লেটস সি। হিয়ার you are to describe you are to discuss about the number of men and women studying engineering at Australian University. অস্ট্রেলিয়ান একটি বিশ্ববিদ্যালয়ে সেখানে মেন দ্যাট মিন্স হচ্ছে সেখানে পুরুষ শিক্ষার্থীর সংখ্যা এবং নারী শিক্ষার্থীর সংখ্যার একটা বিশ্লেষণ করতে বলা হয়েছে তোমাকে। তাহলে আমরা তথ্যগুলো একটু দেখে নেই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বিশ্লেষণ করতে যাচ্ছি। at first we can see টাইমটা কি, 10 years intervals, অর্থাৎ এখানে একটি তথ্য বা উপাত্তর চেয়ে অন্য তথ্য উপাত্ত হচ্ছে 10 বছরের গ্যাপ।
এখানেও দেখো 10 ইয়ার্স, এখানেও 10 ইয়ার্স। এইবার এই পাশে আমরা দেখতে পাবো হচ্ছে দিস, এই সংখ্যাগুলো দ্বারা কি বোঝাচ্ছে যে নাম্বার অফ স্টুডেন্টস স্টাডিং ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এ পড়ছে এরকম শিক্ষার্থীদের সংখ্যা। সো দিস আর দ্য নাম্বার অফ স্টুডেন্টস, আর এটা হচ্ছে ইয়ার, এটা হচ্ছে কি ইয়ার্স। আর এই পাশে যেটা দেখা আছে দেখো মেন এন্ড উইমেন, মেন এন্ড উইমেন দেখো মেন হচ্ছে স্কাই ব্লু কালার দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে মেন। আর উইমেন দেখো রেডিশ কালার, দ্যাট মিন্স এই রেড হচ্ছে উইমেনদের জন্য। So two colors for two sectors, and these are the time of years interval, and these are the numbers. So আমরা কিন্তু অলরেডি এই চিত্রটি বুঝতে পেরেছি এখানে কি বর্ণনা করা হচ্ছে। তাহলে এখানে দেখো সংখ্যা শুরু হয়েছে কত দিয়ে, 0 দিয়ে, এবং শেষ হয়েছে 16,000 দিয়ে। সো সর্বনিম্ন 0, সর্বোচ্চ হচ্ছে 16,000। আরেকবার একটু লক্ষ্য করি, আমরা এটা দেখেছিলাম টাইম পিরিয়ডটা আমরা পেলাম 1992 টু 2002, অর্থাৎ যখন আমরা এটাকে কথায় লিখবো আমরা লিখবো ফ্রম 1992 টু 2002, অর্থাৎ কত থেকে কত, সকাল থেকে সন্ধ্যা, রাত থেকে ভোর। তার মানে হচ্ছে একটা ডিউরেশন যখন বুঝাবে তখন আমরা ফ্রম ড্যাশ টু ড্যাশ, তার মানে ফ্রম 1992 টু 2002, তার মানে 1992 সাল থেকে 2002। এইভাবে আমরা টাইমটা লিখবো টাইম সম্পর্কে। এইবার আমরা যেটা দেখতে পাবো মেন কত ছিল, উইমেন কত ছিল, আমরা একটু লক্ষ্য করব। যেমন দেখো মেন 14,000 কখন, 1992, তার মানে একটা তথ্য পেলাম 1992 তে মেন কত ছিল, 14,000। কারণ আমরা দেখতে পাচ্ছি যে মেনের যে বারটা আছে, লাইনটা আছে, এটা কোথায় চলে গেছে, 14,000 এ। তখন দেখো উইমেন কত ছিল, উইমেন ছিল তখন হচ্ছে 2000, অর্থাৎ দেখো এই যে 1992 তে এই যে এই লাইনটা, এই ছাকটা দেখো কোথায় পৌঁছেছে, 2000 এ। তাহলে এটা হচ্ছে আমার জন্য তথ্য, উইমেন হচ্ছে 2000। এবার দেখো 2002 মেন হচ্ছে 12,000, উইমেন হচ্ছে 4,000। 2012 মেন হচ্ছে 12,000, উইমেন হচ্ছে 6,000। তাহলে আমরা যদি এখন একটু তথ্যগুলো দেখি, মেনের সংখ্যা 14,000 ছিল, উইমেন ছিল 2,000, ইন টোটাল 16,000 স্টুডেন্টস। পরের বছর মেন 12,000, উইমেন 4,000, সো 4,000 and 12,000 again 16,000। এরপরে যেটা ঘটলো মেন 12,000, উইমেন 6,000, সো এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 18,000। তার মানে স্টুডেন্ট সংখ্যা বেড়ে গেল, বেড়ে যাচ্ছে, বাট the participation or the proportion of women is increasing, অর্থাৎ নারী শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, পুরুষ শিক্ষার্থীর সংখ্যা কমে লেভেলড হয়ে গেছে। লেভেল বলতে আমরা কি বুঝাই, সমান। তাহলে দেখো এখানে 14,000 ছিল, 12,000 12,000, তার মানে 14 থেকে কমে 12,000 হয়েছে, তারপরে আবার একই রয়ে গেছে, তার মানে লেভেল। আর দেখো উইমেন ছিল 2000, হয়েছে 4, তারপরে 6, তার মানে উইমেনের সংখ্যা পার্টিসিপেশন সবসময় কি বেড়েছে। তাহলে আমরা এগুলো একটু ডিসক্রাইব করব যে বেড়েছে কমেছে কিভাবে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। এর জন্য দেখো এখানে যদি আমরা একটা ছোট্ট করে সামারিটা টানি, যে এই তথ্যগুলো আমরা এখানে কি দেখতে পেলাম এটা সম্পর্কে যদি শুধু আমরা বলি, তাহলে আমরা যা দেখতে পাচ্ছি ফ্রম 1992 টু 2002, আমি কিন্তু ইতিমধ্যে তোমাদের শিখিয়েছি কত সাল থেকে কত সাল, যে ফ্রম ড্যাশ টু ড্যাশ। মেল স্টুডেন্টস ফেল স্লাইটলি, ফেল কখন বলবো আমরা, ফল, ফল মানে পতন ঘটা, কমে যাওয়া, ফেল স্লাইটলি, স্লাইটলি মানে অল্প পরিমাণে, লিটল অ্যামাউন্ট। তাহলে ফেল কমে গিয়েছিল, স্লাইটলি অল্প পরিমাণে, ফ্রম 14,000 টু 12,000, অর্থাৎ 14,000 থেকে 12,000 এ চলে এসেছিল। অ্যান্ড দেন রিমেইনড লেভেল, এটাও আমরা বলেছি, তারপরে লেভেল রয়ে গেল, একই রকম রয়ে গেল। এবার আমরা বিপরীত, ম্যানের যেহেতু বিপরীত উইমেন, তাহলে আমরা বলবো অন দ্য আদার হ্যান্ড the number of female students started from very low, low কেন বলবো, মাত্র 2000 দিয়ে শুরু, যেখানে মেন শুরু হলো 14,000 দিয়ে, উইমেন শুরু হলো 2000 দিয়ে। তাহলে started from very low number, then increased steadily, steadily increased কত করে, by 2000 is decade, decade মানে প্রতি দশক, 10 বছর। তাহলে দেখো পরের বছর 2000 বেড়েছে, তারপরের 10 বছরে আবার 2000 বেড়েছে, তার মানে আবার বাড়াটা সমান আছে, মানে একই হারে বাড়ছে, তাহলে এটাকে আমরা বলবো steadily। আর এটা যেহেতু বেড়েছে তাই আমরা লিখেছি increased। তাহলে আমরা অনেকগুলো নতুন শব্দ পেলাম এখানে, ফেল পেলাম, স্লাইটলি পেলাম, তারপর হচ্ছে লেভেল পেলাম, এরপর আমরা পেয়েছি ইনক্রিজড পেয়েছি, স্টেডিলি পেয়েছি। তার মানে এই যে নতুন শব্দগুলো আমরা জানছি, এরকম কিছু শব্দ আমাদের আরো জানতে হবে, অর্থাৎ গ্রাফ এন্ড চার্টে ভালো করার জন্য আমাদের কিছু
নির্দিষ্ট ভোকাবুলারি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাহলে চলো আমরা এখন সেই ভোকাবুলারি গুলো জেনে নেই যে কোন শব্দগুলো মূলত আমরা গ্রাফ অ্যান্ড চার্টে ব্যবহার করব। প্রথমেই যে শব্দটি আমরা ব্যবহার করব সেটাকে বলা হয় ইলাস্ট্রেট। ইলাস্ট্রেট মানে হচ্ছে তথ্য বা উদাহরণ সহকারে কোনো কিছু সুস্পষ্ট করা, তথ্য বা উদাহরণ দিয়ে কোনো কিছু সুস্পষ্ট করে বর্ণনা করা। তার মানে আমরা এখানে ইলাস্ট্রেট শব্দটা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো। যেমন টু শো দ্য মিনিং অর ট্রুথ অফ সামথিং মোর ক্লিয়ারলি স্পেশালি বাই গিভিং এক্সাম্পলস, অর্থাৎ উদাহরণ দেওয়ার মাধ্যমে ক্লিয়ার করে দেওয়া যে এই জিনিসটার এটা হবে। এটাকে আমরা বিভিন্ন ফর্মে ব্যবহার করতে পারবো। যেমন প্রেজেন্ট টেন্সে হলে ইলাস্ট্রেট, ইলাস্ট্রেট, ইলাস্ট্রেটস, আবার পাস্ট টেন্সে হলে ইলাস্ট্রেটেড, আর যদি আমরা আইএনজি ফর্মে ব্যবহার করি ইলাস্ট্রেটিং, অর্থাৎ বিভিন্ন ভাবে এটাকে ব্যবহার করা যায়, বিভিন্ন ভাবে এটাকে ব্যবহার করা যায়। তার মানে এটার আমরা এখন একটু এক্সাম্পল সহকারে দেখে নেই যে আমরা কিভাবে এই শব্দটিকে ব্যবহার করতে পারবো। সেটা দেখো, একটু ভালো করে লক্ষ্য করো। যেমন দেখো এখানে লেখা আছে দ্য ইনসিডেন্ট, একটা এক্সাম্পল, দ্য ইনসিডেন্ট ইলাস্ট্রেটস দ্য নিড ফর টাইটার সিকিউরিটি, অর্থাৎ কোন একটি ঘটনা ঘটেছে যে ঘটনাটা আমাদেরকে বলে দিচ্ছে যে এখানে আরো টাইটার সিকিউরিটি দরকার, আরো গভীর কোনো তথ্য দরকার, অর্থাৎ আরো গভীর কোনো নিরাপত্তা দরকার, অর্থাৎ কঠোর নিরাপত্তা দরকার। তাহলে এই যে ইলাস্ট্রেটস, ইলাস্ট্রেটস মানে হচ্ছে ব্যাখ্যা করে দেওয়া, অর্থাৎ কোনো একটি ঘটনা ঘটেছে তারপরে সেখানে সিকিউরিটি টাইট করা হয়েছে। তার মানে এখানে আমরা এই শব্দটা গ্রাফ এন্ড চার্টে ব্যবহার করব প্রথম সেন্টেন্সের জন্য। যেমন যদি গ্রাফ এন্ড চার্ট দেয়া থাকে, আমরা তো আর খাতায় ছবি আঁকবো না, আমরা এটা সম্পর্কে প্যারাগ্রাফ আকারে লিখবো। তাহলে আমরা প্রথম বাক্যে লিখতে পারি যে দ্য গ্রাফ বা দ্য গিভেন গ্রাফ ইলাস্ট্রেটস the number of male students and female students studying engineering in Australian university। তার মানে এখানে আমরা লক্ষ্য করতে পারবো খুব সুন্দরভাবে যে আমরা ইলাস্ট্রেটস দেব হচ্ছে ভেরি প্রথম সেন্টেন্স, ভেরি ফার্স্ট সেন্টেন্স, একদম প্রথম বাক্যটিতে আমরা ইলাস্ট্রেটস ব্যবহার করতে পারবো। আমি বলছি যে এখানে কিন্তু অ্যান্সার ভ্যারি করতে পারে, এক একজন এক একভাবে লিখতে পারে, নো প্রবলেম। তবে ইলাস্ট্রেট শব্দটা সাধারণত প্রথম শব্দে ব্যবহার করা হয়, প্রথম সেন্টেন্সে ব্যবহার করা হয়, এটুকুই। এর মানে এই নয় যে তুমি অন্য কোনো ভাবে উপস্থাপন করতে পারবে না, অবভিয়াসলি ইউ ক্যান ডু দ্যাট, অবশ্যই তুমি অন্যভাবে ওইটা উপস্থাপন করতে পারবে, ইট ইজ নট আ বিগ ডিল। এবার আমরা দেখি এরপরে আমরা যে শব্দটি পাবো সেই শব্দটি সম্পর্কে আমরা একটু জেনে নেই। ইয়েস, দ্য নেক্সট ভোকাবুলারি ইজ স্লাইটলি। এটা আমরা অলরেডি পেয়েছিলাম, স্মল ইন অ্যামাউন্ট, অর্থাৎ পরিমাণে কম হলে সেটাকে আমরা স্লাইটলি বলি, অর্থাৎ অল্প বাড়লে স্লাইটলি রাইজ বা স্লাইটলি ইনক্রিজ, কম বাড়লে স্লাইট মানে সরি অল্প পরিমাণে যদি পতন ঘটে, কমে যায়, তাহলে আমরা বলবো স্লাইটলি ডিক্রিজড বা স্লাইটলি ফেল বা ফল। তার মানে হচ্ছে এই যে এটা পাস্ট টেন্সে ব্যবহৃত হবে তখন, অর্থাৎ স্লাইটলি মানে অল্প, সবসময় মনে রাখতে হবে স্লাইটলি মানে হচ্ছে অল্প। নেক্সট, ওয়ার্ড বিল্ডিং। আমরা কিভাবে ওয়ার্ড বিল্ডিং করব, আমরা কিভাবে ওয়ার্ড বিল্ডিং করব, অর্থাৎ আমরা কিভাবে এখানে ওয়ার্ডগুলো বিল্ড আপ করতে পারবো, এই শব্দটা ব্যবহার করতে পারো। এই শব্দটা কি দিয়ে তৈরি হয়েছে, যেমন দেখো স্লাইড, স্লাইড, স্লাইটেড, স্লাইটেস্ট, স্লাইটলি। তবে আমরা মাথায় রাখবো আমাদের গ্রাফ এন্ড চার্টে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় স্লাইটলি। সো একটা শব্দ আমরা মাথায় রাখলে হচ্ছে শি ইজ স্লাইটলি টলার দ্যান হার সিস্টার, তার মানে সে তার সিস্টারের চেয়ে খুব বেশি টলার নয়, অল্প পরিমাণে টলার, তার মানে হচ্ছে তারা খুব অল্প, এই যে অল্পের জন্য আমরা স্লাইটলি ব্যবহার করব, তাই সে স্লাইটলি টলার দ্যান হার সিস্টার। এই স্লাইটলিটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে আমরা এর পরের ভোকাবুলারিতে চলে যাব। ইয়েস, দিস ইজ লেভেল। এটাও আমরা কি করেছি, আমরা এটা সম্পর্কে কথা বলেছি, লেভেল হচ্ছে ইকুয়াল। যেমন দেখো এখানে আমরা পাচ্ছি দ্য নাম্বার অফ সায়েন্স স্টুডেন্টস ইন আমজাদিয়া রিমেইনস লেভেল। রিমেইনস লেভেল মানে কি, একই রকম ছিল, দ্যাট মিন্স হয়তো বা দুটো ইয়ারে কোনো পরিবর্তন ঘটেনি। এই যে দেখো এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি, এইটা এবং এটা দেখো দুটো সমান, দ্যাট মিন্স এটা উঠোনামা হয়নি, কিন্তু এটার সাথে এটা দেখো অনেক কম বেশি, এটার সাথে এটা অনেক কম বেশি। আবার এই শুধু যদি আমরা স্কাই ব্লুর কথা চিন্তা করি, এটাও দেখো কম বেশি আছে, বাট দিস টু আর ইকুয়াল, দ্যাটস ওয়াই রিমেইনস লেভেল। তাহলে আমরা এর পরেরটাতে চলে যাই। নেক্সট ওয়ান ইজ
another vocabulary, yes, this is relatively. relatively ব্যবহার করব যখন আমরা তুলনা করতে যাচ্ছি, অর্থাৎ আমরা যখন দুটো বাড়ার মধ্যে দুটো বৃদ্ধি, দুটোতেই বৃদ্ধি ঘটেছে, তখন যেটাতে বেশি বৃদ্ধি এটা বলবো রিলেটিভলি গুড ইনক্রিজ, রিলেটিভলি মাচ ইনক্রিজড, মোর ইনক্রিজড। আর যদি আমরা তুলনা করতে ব্যর্থ হই তখন আর আমাদের রিলেটিভলির দরকার নেই। তার মানে আমরা জানলাম রিলেটিভলি গুড, তার মানে দুটোই গুড, তার মধ্যে বেশি গুড যেটা। আর রিলেটিভলি ব্যাড তার মানে হচ্ছে দুটোর মধ্যে যেটা বেশি ব্যাড সেটাকে আমরা বলবো রিলেটিভলি ব্যাড। তার মানে এই শব্দটা আমরা ব্যবহার করব তুলনার ক্ষেত্রে, শব্দটা আমরা ব্যবহার করব তুলনার ক্ষেত্রে। যেমন দেখো এখানে তুলনার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে, দেয়ার ওয়াজ রিলেটিভলি লিটল ভায়োলেন্স, অর্থাৎ যতটা ভায়োলেন্স এক্সপেক্টেড ছিল বা প্রত্যাশিত ছিল ঠিক তত পরিমাণে ছিল না, এখানে কম পরিমাণে ভায়োলেন্স ছিল, সেটাকে বলা হচ্ছে দেয়ার ওয়াজ রিলেটিভলি লিটল ভায়োলেন্স, দেয়ার ওয়াজ রিলেটিভলি লিটল ভায়োলেন্স। দেন নেক্সট, এবার আমরা দেখতে পাচ্ছি অন্য একটি শব্দ, সেটাকে আমরা দেখতে পাচ্ছি শার্পলি। ইয়েস, দিস ইজ আ নিউ ওয়ার্ড। শার্পলি আমরা বলবো হচ্ছে যখন হঠাৎ করেই বৃদ্ধি বা হঠাৎ করেই ফল হয়েছে, মানে হঠাৎ বৃদ্ধি বা হঠাৎ পতন, এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব শার্পলি। তাহলে শার্পলি আমরা কখন নেব, সাডেন ইনক্রিজ, সাডেন ডিক্রিজ, সাডেন রাইজ বা সাডেন ফল, অর্থাৎ আগে 5 ছিল পরেই 25 হয়ে গেছে, তার মানে এটা হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে। কিন্তু 5 এর পরে 10 হয়েছে, 10 এর পরে 15, এটা আমরা স্টেডিলি বলতে পারবো। কিন্তু শার্পলি মানে হচ্ছে হঠাৎ বৃদ্ধি, অর্থাৎ একটা জিনিসের দাম ছিল 5 টাকা, হঠাৎ করে সেটা 25 টাকা 20 টাকা এরকম হয়ে গেছে, তার মানে সেটা হচ্ছে সাডেন ইনক্রিজ, সাডেনলি। এই সাডেনলিকে আমরা বলবো শার্পলি। যেমন দেখো এই যে এটা হচ্ছে লেভেল হওয়ার কথা ছিল, এই দেখো এটা হঠাৎ করেই দেখো কত উপরে চলে গেছে, তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে সাডেন ইনক্রিজড। তাহলে শার্পলি ইনক্রিজ, তাহলে শার্পলি রাইজ। তাহলে আমরা এটাকে দেখো আরো বিশ্লেষণ করি। যেমন দেখো the imports of banana fluctuated sharply, fluctuated মানে খুব ওঠানামা করতেছে, কোনো স্টেডিনেস নেই, একবার বাড়ছে একবার কমছে, ধাপ করে আবার বেড়ে যাচ্ছে আবার ধাপ করে কমে যাচ্ছে, এটাকে বলা হয় ফ্লাকচুয়েশন। ফ্লাকচুয়েশন শব্দের অর্থ হচ্ছে উঠানামা করা, অস্থিরতা বিরাজ করা। তাহলে ব্যানানা আমদানি করাটা, আমদানি বা আমদানির পরিমাণ কখনো বাড়ছে কখনো খুব কমছে, এটাকে বলবো আমরা ফ্লাকচুয়েটেড শার্পলি। নেক্সট, আমরা কিন্তু ইতিমধ্যে তথ্যগুলো পেয়ে গিয়েছি, তাহলে আমরা চার্টটা একটু ভালো করে লক্ষ্য করি। লক্ষ্য করার মাধ্যমে আমরা কিছু ট্রু ফলসের অ্যান্সার করব। যদি আমি ভালো করে লক্ষ্য করে থাকি আমি খেয়াল করব, the bar chart shows the different numbers of male and female engineering students in 3 separate years. তিনটা বছরের কথা বলেছে, মেল এন্ড ফিমেল স্টুডেন্টস এর কথা। yes, it is true. The number of male students rose at first, the number of male students rose at first. এটা আমরা কি পাচ্ছি, যে নাম্বার অফ মেল স্টুডেন্টের সংখ্যা প্রথমে বেড়ে গিয়েছিল, এটা অবভিয়াসলি কি হবে, ফলস। the number of male students তো বাড়েনি, মেল স্টুডেন্টের সংখ্যা দ্রুততার সাথে আরো কি কমা শুরু করে দিয়েছিল, কোনোভাবেই বাড়েনি। the number of male students stayed the same between the second 2 years, this is true. then the number of female students went up constantly, অর্থাৎ ধীরে ধীরে সব সময় বেড়েই গিয়েছে ফিমেল স্টুডেন্টের সংখ্যা, এটা কি হবে, ট্রু। the number of women rose constantly until there were as many women as men, তাই কি হয়েছিল আমাদের, দেখো এখানে উইমেনের সর্বোচ্চ সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল 6000 আর মেন সর্বনিম্ন ছিল 12000, তার মানে অবশ্যই ইকুয়াল নয়, তাহলে আমরা এটা নিব ফলস। তাহলে আমরা তথ্যগুলো আমাদের মনে এসে গেল, সো আমাদের জন্য এখন খুব সহজ হয়ে গেল। আমরা যেটা করব সেটা হচ্ছে খুব দ্রুততার সাথে এখন ডেসক্রাইব করব। আমরা তথ্যগুলো যেহেতু পেয়ে গিয়েছি, তাহলে আমরা চলো হাইলাইট করে একটু ডেসক্রিপশনটা দেখে নেই। এইখানে আমরা যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছি সেটা আমরা একটু এইটার মতোই লিখতে হবে এমন নয়, তবে এই তথ্যগুলো তুমি নিজের ভাষায় লিখতে পারো। সেটা নিজের ভাষায় কিভাবে লেখা যেতে পারে সেটা আমরা এখানে একটু লক্ষ্য করি, এটার আলোকে আমরা নিজের ভাষায় লিখতে পারবো। It can be seen that the number of male students fell slightly from 14,000 in 92 to 12,000 in 2002. তাহলে এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে আমরা যে তথ্যটা পেয়েছি সেটাই ফেল স্লাইটলি, ফেল মানে ওই যে কমে গিয়েছিল, স্লাইটলি অল্প পরিমাণে, কত 14,000 থেকে কত সালে ছিল 14,000 1992, এবং সেটা 2002 তে এসে কত দাঁড়ালো 12,000। and then remain level, তার মানে পরের তথ্যটা আমি দিয়ে দিলাম and then remain level, অর্থাৎ তারপরের দশকে একই রকম রয়ে গেল through the following decade, পরের দশকে। the number of female students is relatively low,
তুলনা করতে গেলে, আমরা কিন্তু বলেছি রিলেটিভলি মানে তুলনা করতে গেলে ফিমেল স্টুডেন্টের সংখ্যা অনেক কম, স্টার্টিং এট 2000 in 1992, অর্থাৎ 1992 তে মাত্র 2000 দিয়ে শুরু হলো। however while the number of men decreased, ওই যে বললাম তুলনা করে লিখতে হবে, যে যেখানে মেলের সংখ্যা কমেছে the number of women increased, যে উইমেনদের সংখ্যা বেড়েছে। ফিমেল স্টুডেন্টস গ্রিউ স্টিডিলি, স্টিডিলি কেন বললাম, ওই যে ধারাবাহিকভাবে বেড়েছে, তাহলে ফিমেল স্টুডেন্টস গ্রিউ, গ্রোর পাস্ট টেন্স, গ্রিউ স্টিডিলি ধারাবাহিকভাবে বাই 2000 ইচ ডেকেড, প্রতি ডেকেডে 2000 করে বেড়েছে। This led, leader past tense, this led to a rise in the total number of engineering students from 16,000 to 18,000 in this period, অর্থাৎ শুরু হয়েছিল 14 আর 2 দিয়ে অর্থাৎ 16 দিয়ে, শেষ হলো হচ্ছে 12 এবং 6 দিয়ে অর্থাৎ 18 দিয়ে। তার মানে এই যে টেন্ডেন্সিটা ছিল বেড়ে যাওয়ার, এই বেড়ে যাওয়ার টেন্ডেন্সিটা উইমেনরা যে বেড়েছে তার টোটাল নাম্বারটাকেও এফেক্ট করেছে, টোটাল নাম্বারটাও বেড়ে গেছে। এবার আমরা যে তথ্যগুলো পেলাম সেগুলোর আলোকে আমরা একটা কি দেব, একটা সামারি টানবো, যে ম্যান কন্টিনিউ টু মেক আপ দ্য মেজরিটি অফ স্টুডেন্টস, অর্থাৎ ম্যান এখনো অধিক সংখ্যক শিক্ষার্থী হচ্ছে ম্যান। however the proportion of female students, proportion মানে হচ্ছে অনুপাত অর্থাৎ রেশিও, তোমরা যে অনুপাতের অঙ্ক করো সেটাকে বলে proportion, proportion of female students increased sharply in this period, sharply increased হয়েছে, কেননা অনেক বেশি বেড়েছে। কিভাবে আমরা বলতে পারি, in 1992 there was one, proportion এর কথা কিন্তু বলছে এখানে, কিন্তু টোটাল উইমেনের কথা বলেনি, নাম্বারের কথা বলেনি, অনুপাতটা শার্পলি বেড়েছে। কেননা তোমরা প্রশ্ন করতে পারো স্যার এখানে তো 2000 4000 6000 শার্পলি তো হলো না। হ্যাঁ, অনুপাত কিভাবে শার্পলি হয়েছে দেখো, আমরা যদি 14:2 দেই তাহলে হয় কি 7:1, 7:1, আর যদি আমরা দেই আমরা যদি দেই 12:6, তার মানে কি 2:1, তার মানে এখানে দেখো এই কথাটা কথায় লেখা, how increase sharply in this period, in 1992 there was one woman to every 7 men, অর্থাৎ প্রতি 7 জন ম্যানের অনুপাতে একজন উইমেন ছিল, but by 2012 this had narrowed, মানে এটা অনেক কমে এসেছে, to one woman to every 2 men, অর্থাৎ দুটো পুরুষের বিপরীতে একজন নারী শিক্ষার্থী পাওয়া গেছে। তার মানে এটা হচ্ছে একটা বর্ণনা। এবার আমরা কনক্লুশন টানবো, অর্থাৎ আমরা ওভারঅল একটা কথা বলবো, যে ওভারঅল উই ক্যান সি আ ক্লিয়ার আপওয়ার্ড ট্রেন্ড। আপওয়ার্ড ট্রেন্ড কেন বলবো, কেননা আপওয়ার্ড ট্রেন্ড কোনটাতে বেড়েছে, ফিমেলদের সংখ্যা, তাহলে আপওয়ার্ড ট্রেন্ড ইন দ্য নাম্বার অফ ফিমেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ইন অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিজ, ওয়াইল, তুলনাটা হচ্ছে ওয়াইল দ্য নাম্বার অফ মেল স্টুডেন্ট সিমস টু হ্যাভ লেভেলড অফ, অর্থাৎ এটা একটা পর্যায়ে এসে লেভেলড অফ হয়ে গেছে, অর্থাৎ সমান হয়ে গেছে, আর বাড়ছেও না কমছেও না। তাহলে এটা ছিল হচ্ছে এইখানে বর্ণনা করা। এখন তুমি তোমার ভাষায় বর্ণনা করতে পারো তোমার মতো করে, যে the graph illustrates the number of student male and female students in studying in the engineering university of Australia, তারপর তুমি বলতে পারো in 1992 there was dash students, এটা পরের দশকে কি হলো, পরের দশকে কি হলো, সেটা কম বাড়লো নাকি বেশি বাড়লো, কিভাবে বাড়লো, বাড়ার টেন্ডেন্সি ট্রেন্ডটা কেমন ছিল, অর্থাৎ তুমি ইনফরমেশন জেনেছো, তুমি তোমার ভাষায় লিখবে, there is no problem। সো এখন আমরা একটু শর্টকাটে জেনে নেব যে গ্লোসারিজ গুলো যেগুলো আমাদের খুব প্রয়োজন হয় সেগুলো, যেমন দেখো এখানে এটাকে আমরা কিছু বক্সের কিছু শব্দ দিয়ে পূরণ করব। আই স্টিডি রাইস, তার মানে তুমি বুঝতে পারতেছো যে রাইসটা সমান তালে, আই স্টিডি ফল তার মানে সমান তালে পতন, নো চেঞ্জ কোনো পরিবর্তন নেই, আর শার্প ফল তার মানে কি হঠাৎ করেই পতন, আর স্লাইড ফল অল্প পতন, আর স্লাইড রাইস অল্প বৃদ্ধি, আর শার্প রাইজ হঠাৎ করেই বৃদ্ধি। যেমন দেখো সমান সমান হঠাৎ কত উপরে উঠে গেছে, তাহলে এটাকে আমরা কি বলবো, নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছো এটা হবে শার্প রাইজ। এটা দেখো একদম সমান সমান অল্প বৃদ্ধি, তাহলে আমরা কি বলবো, স্লাইড রাইজ। এটা হচ্ছে কি একদম সুন্দরভাবে 2 4 6 এভাবে বেড়েছে, তার মানে স্টেডি রাইজ। ঠিক তেমনি দেখো অনেক বড় হঠাৎ করে ছোট, তাহলে আমরা কি বলবো, শার্প ফল। এবার দেখো অল্প পরিমাণে একটু কমে গেছে, এটাকে বলবো স্লাইড ফল। আর এটা দেখো একদম সুন্দর লেভেল হয়ে কমেছে, তার মানে এটাকে আমরা বলবো স্টেডি ফল। আর এটার কোনো পরিবর্তন দেখো ঘটেনি, এটাকে বলবো নো চেঞ্জ। তাহলে এগুলো আমরা মনে রাখবো, কখন শার্প, কখন স্লাইড, কখন স্টেডি, সেই স্টেডি রাইজ নাকি স্টেডি ফল, সেই শার্প রাইজ নাকি শার্প ফল, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। yes there is another exercise, that is আমরা কিছু প্রিপজিশন লক্ষ্য করেছি, যেমন যখন আমরা কত থেকে কত বোঝাই,
তখন একটা প্রিপোজিশন হয়, যখন আমরা কোনো একটি সংখ্যা বোঝাই তখন একটা হয়। তারপর হচ্ছে কখন কি হয় এগুলো সম্পর্কে আমাদের কিছু প্রিপোজিশন দেখা আছে। দ্য বার্থ চার্ট ইলাস্ট্রেটস নাম্বারস অফ, এটা যদি প্রথম সেন্টেন্স দেই তাহলে এটা দাঁড়াবে দ্য বার্থ চার্ট ইলাস্ট্রেটস নাম্বারস অফ মেল অ্যান্ড ফিমেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ইন ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ। আমি বলেছিলাম কিন্তু তোমাদের এরকম বাক্য দিয়ে শুরু করা যায়, তাহলে দেখো নাম্বারস এর পরে অফ হবে। এবার দ্য নাম্বার অফ মেল স্টুডেন্টস ফেল কোয়াইটলি সিগনিফিকেন্টলি ড্যাশ অ্যান্ড ড্যাশ, অর্থাৎ কখন কমেছে কখন বেড়েছে সেটা একটা বিটুইন, দুটি সংখ্যার মধ্যে মধ্যবর্তী বোঝালে বিটুইন। এবার দেখো দ্য নাম্বার অফ, তখন কোনো পয়েন্ট অফ টাইম অর্থাৎ নির্দিষ্ট টাইম বোঝায় তখন আমরা কি নেই ইন। এবার দেখো আবার তুলনা বোঝালে বৈসাদৃশ্য বোঝালে কন্ট্রাস্টও হয় ইন কন্ট্রাস্ট। আর যখন একটা সাল থেকে অন্য সাল তখন ফ্রম টু, ফ্রম ড্যাশ টু ড্যাশ। তাহলে এগুলো ছিল প্রিপোজিশনের ব্যবহার। এবার তোমাদের জন্য যেটি লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। হোমওয়ার্কটি কি একটু লক্ষ্য করো। এটা দেখো দেখতে অনেকটাই ইসিজি রিপোর্টের মতো। সেটা হচ্ছে এখানে যদি ইসিজি রিপোর্ট নয়, এটা হচ্ছে দ্য ফলোইং গ্রাফ শোজ দ্য ফ্লাকচুয়েশন। আমি কিন্তু বলেছিলাম ফ্লাকচুয়েশন মানে অস্থিরতা বা হঠাৎ মানে কম বেশি ওঠানামা করা। ইন দ্য নাম্বার অফ পিপল অ্যাট এ লন্ডন স্টেশন ওভার দ্য কোর্স অফ আ ডে, অর্থাৎ দিনের বিভিন্ন সময়ে নাম্বার অফ প্যাসেঞ্জার্স এর সংখ্যা একটা স্টেশনে কিভাবে বাড়ছে কমছে সেগুলো সম্পর্কে তোমাকে ডেসক্রাইব করতে হবে। সো ইউ উইল ট্রাই টু ডেসক্রাইব দ্য চার্ট ইউজিং দ্য সিস্টেম দ্যাট ইউ লার্নড বিফোর। তুমি এতক্ষণ যে সিস্টেম শিখলে এভাবে তোমাকে এই চার্টটা বর্ণনা করতে হবে। এখানে আমি একটু হিন্টস দিয়ে রাখি, এই প্রত্যেকটা নট বা গিট হচ্ছে প্রত্যেকটা আওয়ারের জন্য। এখানে হচ্ছে 6 থেকে শুরু হচ্ছে আর 22 তে গিয়ে শেষ হচ্ছে। এখানে কখনো বাড়ছে কখনো, এগুলো হচ্ছে নাম্বার অফ পিপল, তার মানে এগুলো সম্পর্কে তোমাকে ডেসক্রাইব করতে হবে। সো দিস ইজ ইউর হোমওয়ার্ক and no more today. It is time to thank you for your patient hearing and watching this video. Keep watching, keep learning, keep fine. Khuda Hafiz.